জাতির কাছে আমার প্রশ্ন, আমরা চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, তাহলে ছিনতাই, রাহাজানি, খুন খারাপি যদি না করলাম কেন আমাদেরকে জেল খাটতে হলো? আমার ভাইরা, জেল খাটার অর্থ হলো আমরা জাতিকে পথ পরিবর্তন করার কথা এবং আলোচনা করার কারণেই আমাদের কপালে হলো যে, কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে যতই জেল জরিমানা দাও কিন্তু কথা বন্ধ করা যাবে না। আমার ভাইরা, আজকে আমির হামজাকে কণ্ঠরোধ করার জন্য 3টি বছর তাকে জেল বন্দী করে রাখা হলো। রাখিয়ে কি হলো? আজ ছেড়ে দেওয়া হলো। তার মাহফিলে ছিল আগে 10,000, এখন হয় 3 লাখ 4 লাখ। কথা বলুন ঠিক কিনা? জনপ্রিয়তা বাড়ছে না কমছে? আমার ভাইরা, গতকালকে মুফতি আমির হামজা ঝিনাইদহ অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা গুজব নেবেন না, অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে গাড়ির অবস্থা খুবই করুণ, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের পাকিকে হেফাজত করেছে। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমাদের খেয়ে উদাত্ত আহ্বান, যারা তাগুতের বিরুদ্ধে কথা বলবে ওই সব আলেমদের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সংক্ষিপ্ত আলোচনায় শেষ করে দেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদের কথা বলতে গেলে সময় লাগবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার জাতির কাছে গিয়ে বলতেছিল, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত দিতে যাইতেন তখনই বিভিন্ন ভাবে উপহাস করত, ঠাট্টা বিদ্রোহ করত। আমার ভাইরা, আজকেও কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রোহ গালিগালাজ আছে না নাই? আমার ভাইরা, নূহুর বিরুদ্ধে যারা কথা বলছে, আমার ভাইরা, ওই সব জালিমের উত্তরসূরিরা এখনো আছে না নাই? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, দাওয়াত দিতে গিয়ে হযরত নূহকে এক পর্যায়ে থাপ্পড় পর্যন্ত মেরেছিল। নূহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা আমাকে আঘাত করো না। তোমরা যদি আমাকে আঘাত করো, আল্লাহর গজব অচিরে তোমার কাছে চলে আসবে। আমার ভাইরা, নূহকে ডাক দিয়ে বলল, কই তোমার আল্লাহ, কই গজব, কোন দিন গজব আসবে? বললেন, আমি ডেট জানি না, তবে আল্লাহ আমাকে জানায় নাই, অচিরে তোমাদের কাছে গজব আসবে। খবরদার, তোমরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ, আমাকে গালিগালাজ, আমাকে ডাংমারি করো না। কিন্তু তোমরা যদি ডাংমারি করো, তোমাদের কাছে গজব আসবে। বাংলা জমিনও কিন্তু আলেম ওলামাদের উপরে কিন্তু কোটি টর্চার শুরু হয়ে গেছে, মায়ের শুরু হয়েছে, জেল জরিমানা শুরু হয়ে গেছে। অচিরেই আল্লাহর গজব বাংলা জমিনে এসে ওদেরকে করোনা দিয়েও আল্লাহ সাইজ করে দিয়েছিল। কথা বলো ঠিক কিনা? ওই আল্লাহ এখনো আছে না নাই? আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা ঠাট্টা উপহাস করেছে বাংলা জমিনে, এই জাহিদ খান শুধু আলেমদের বিরুদ্ধে সামান্য একটু কথা বলার কারণে জাহিদ খানকে জুতা পিটা বর্তমান বাংলা জমিনে করে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? জাহিদ খান শুরু না, জাহিদ খান থেকে শুরু করে যারা বাংলাদেশের মধ্যে আলেমদের বিপক্ষে কথা বলবে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে জুতা পিটা করতে বাধ্য হব আমরা। কথা বলুন ঠিক কিনা? আলেমকে নিয়ে তামাশা করতে শুরু করছে। আলেমরা হলো জাতির অন্যতম রাহবার, শ্রেষ্ঠ জাতি। কথা বলুন ঠিক কিনা? আর এক ভণ্ডরা বলে আলেমরা কি রাজনীতি বুঝে? আবু তোহা আদনান বলেছেন, আমাকে 5টি বছর শিক্ষা ব্যবস্থায় খালি আমাকে কি শিক্ষামন্ত্রী আমাকে বানা হোক, শিক্ষামন্ত্রী বানা হোক, বাংলাদেশটাকে একটা আমি আধুনিক ইসলামী রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা করে দিয়ে দেব। কথা বলুন ঠিক কিনা? আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস। কথা বলুন ঠিক কিনা? শুধু একটি কারণ, শুধু আমরা আল্লাহর বিধান থেকে, রবের গোলামি দাসত্ব থেকে সরে যাওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন।
আমার মাথায় ভূত চাপছে, ভূত কি চাপছে? ভূত। আমার ভাইরা ওই এই এলাকার মনে করেন একজনকার নাম হচ্ছে বল্টু। কি নাম? বল্টু। বল্টুকে ডাক দিচ্ছে, বল্টুকে দেয়, ওর মা ডাক দেয়, বল্টু। মা শুনছি, বুঝেন নাই? এই যে মোবাইল আছে না নাই এখন? আমার তো এটা ছোট মোবাইল, টাচ নাই, শুধু ঠেলে আর না ভাই, ঠেলে আর না। মা ডাকছে, বল্টু। কয় মা আছি। আসলো, আসার পরে কয় বাবা এই টাকা নাও, বোতল নাও, এই তাড়াতাড়ি সয়াবিন তেল নিয়ে তারা ঢুকছে অনেকগুলো কিছু, অনেক বিধিবিধান, অনেক বই ঢুকছে, মানুষের তৈরি করা, মানুষের বিধান ঢুকে মুখে সব কিছু ঢোকার কারণে এই মাথাটা হয়ে গেছে ভেজাল। কথা বলুন ঠিক কিনা? কথা বলতে যা কি বলবে নিজেই জানে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা মাথা হলো একটা আল্লাহর নাজিলকৃত তেল, যদি সরাসরি এই মাথায় যদি ঢুকে যায়, আল্লাহর কোরআনুল কারীম তেল নামক, আল্লাহর কসম করে বলি এই মাথা দিয়া কোনোদিন দুর্নীতি হবে না, কোনোদিন ভোট চোর হবে না। আমার ভাইরা দুর্নীতির রাজাকার, অন্যায় অবিচার এই জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না।